হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ সুধাকে ধরে ফেলে। আর তখনই সেখানে গুন্ডারা আসে। গুন্ডারা এসে তেজকে মারতে শুরু করে আর তেজ একাই সব কয়টাকে পিটায়। তখনই সেখানে সার্থক আসে। অবস্থা খারাপ দেখে সার্থক সাথে সাথেই ট্রেন থেকে নেমে যায়। আর তারপর পুলিশ এসে সব কয়টা গুন্ডাকে ধরে নিয়ে যায়। এরপরেই তেজ আর সুধা মুখোমুখি ট্রেনে বসে আছে। তখনই টিকিট চাইলেই তেজ তখন প্লেনের টিকিট দেয়। টিটি বলেন, আরে মশাই, এটা তো আপনি প্লেনের টিকিট দিয়েছেন, প্লেন আকাশে ওড়ে আর ট্রেন মাটিতে চলে। তখনই যেন তেজের হুঁশ ফিরে। তেজ তখন মনে মনে ভাবতে থাকে, সত্যিই তো, আমি প্লেন ছেড়ে এই ট্রেনে কেন আসলাম। আসলে তেজের মাথা কাজ করছে না। অন্যদিকে সুধার কাছে টিকিট চাইলে সুধা বলে, আমার কাছে টিকিট নেই। টিটি বলেন, বাবা, এ তো দেখি রোমান্টিক কেস, নিশ্চয়ই দুজন ভালোবেসে বাড়ি থেকে পালিয়েছেন। সুধা তখন নিজের হাতের আংটি খুলে দিতে চায়। তেজ বলে, না না, ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি বরং দুটো টিকিট কাটুন আর সঙ্গে ফাইনটাও নিয়ে নিন। সুধা বলে, আমি আপনার টাকাটা কি করে ফেরত দেব। তেজ বলে, ব্যবসায়ী আমি, সঠিক সময়ে ঠিক নিজের টাকাটা উসুল করে নেব। সুধা বলে, আমি আপনার এই ঋণ সারা জীবন মনে রাখবো। তেজ বলে, আমার দাদু বলেন, পথের শেষে পথ একদিন ঠিক মিলে যায়। এই ঋণটা না হয় সেদিনের জন্যই তোলা থাক। তবে আমি আপনাকে একটা কথা বলবো, জীবনে ভয় পেয়ে নয়, বরং মাথা উঁচু করে লড়াই করুন। আশা করছি আবারও কাউকে ভরসা করতে পারবেন। সুধা বলে, না না, আমার এই জীবনে আমি আর কাউকে ভরসা করতে পারবো না। তেজ যখন খানিকটা চুপ হয়ে যায়, জানালার দিকে তাকিয়ে তেজ মনে মনে ভাবতে থাকে, আজ তো আমার জীবনেও সমস্ত ভালোবাসার রং মুছে গেছে। এরপরেই দেখা যায় ট্রেন নিজ গতিতে চলছে আর সুধা নিজের অতীত জীবনের কথা মনে করছে। কিভাবে সার্থক সুধাকে প্রতিনিয়ত অত্যাচার করত, তাকে নির্যাতন করত। সেই সময়ের কথা ভাবতে ভাবতেই সুধা ঘুমিয়ে পড়ে। এরপরেই ভোর হয়ে যায়। ভোরের আলো চোখে পড়তেই সুধার ঘুম ভেঙে যায়। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, কলকাতায় গাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো সেই সন্ধ্যা লেগে যাবে, আমি বাড়ি কি করে ফেরবো। তখনই সুধার মনে পড়ে যায় চিঠির সেই লেখাগুলো। চিঠিতে লেখা আছে, রাস্তা যতই কঠিন হোক না কেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায়। আমার দাদু বলেন, পথের শেষে পথ একদিন ঠিক মিলে যাবে। চিঠির এই শেষ লাইনটাই সুধাকে মনে করিয়ে দেয় কাল রাতে তেজও একই কথা বলেছিল। তখনই ট্রেনে সেই অচেনা লোকটাকেই সুধা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সুধা তেজের দেখা পায় না। সুধা মনে মনে ভাবতে থাকেন, লোকটা কখন নেমে গেছে। এরপরেই দেখা যায় তেজের বাড়িতে তেজের ঠাম্মি সকলে আলোচনা করছে। তখনই তেজের দিদি তেজের মাকে বলে, আজ ভাইয়ার জীবন থেকে তার ভালোবাসা চলে গেছে বলে তোমরা খুব কষ্ট পাচ্ছ, তাই না? তোমাদের খুব মন খারাপ হচ্ছে। আমিও তো কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমরা আমাকে বোঝোনি। তোমরা তোমাদের পছন্দ মতন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছো, তবে আজ কেন এত কষ্ট পাচ্ছ? তোমাদের ছেলে কষ্ট পাবে সেই ভেবে?